যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ৩ শীর্ষ নেতাকে আমন্ত্রণ। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না, এবি পার্টির কাউন্সিলে বললেন মির্জা ফখরুল। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ, প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে বিএনপির শীর্ষ ৩ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। ১০ জানুয়ারি এই আমন্ত্রণপত্র পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ফেলোশিপ ফাউন্ডেশনের আয়োজনে এই প্রাতরাশ প্রার্থনা হবে। মার্কিন কংগ্রেশনাল কো চেয়ারদের নেতৃত্বে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। ১৯৫৩ সাল থেকে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে আসছেন। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে এটি মার্কিন সরকারের কোনো অনুষ্ঠান নয়। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে মার্কিন হাত ছিল না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে সুলিভান বলেন, ভারত সরকারও এ বিষয়ে অবগত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে উঠে এসেছে এসব তথ্য। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে মার্কিন ভারত সম্পর্ক এবং বাইডেন পরবর্তী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কার্যকলাপ নিয়ে আলোচনা করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনার পতনের পেছনে কোনো হাত ছিল না যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, বাংলাদেশের রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগ অযৌক্তিক। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, এমনটিও বলেন তিনি। এসব খবর প্রকাশিত হয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ডিপ স্টেটের নেতৃত্ব দিচ্ছে এমন ধারণা প্রত্যাখ্যান করছি। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও এ অভিযোগ বিশ্বাস করে না। তবে তিনি স্বীকার করে বলেন, একজন ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্র ওঠার পর যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কিছুটা শিথিল হয়েছে। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের জুলাই বিপ্লবের পেছনে মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয় অনেক রাজনীতিবিদ। এছাড়া ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতারাও অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে না। এবি পার্টির জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। যোগ দেন জুলাই আগস্ট আন্দোলনে যুগপথ অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান। সরকারি নির্দেশে যারা ১০০টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। ন্যায় বিচারই বাংলাদেশ
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরির প্রধান ভিত্তি। এবি পার্টির এই কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচনও চায় বলেও আবারও জানালেন দলটির মহাসচিব। নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল থেকে উঠে আসে সব দল ও মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারও। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক কার্যকরের বার্তা পৌঁছে গেছে বাজারে। ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম নতুন করে বাড়বে, এমন তথ্য খুচরা ব্যবসায়ীদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন উৎপাদক ও পরিবেশকরা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা পণ্যের মূল্য বৃদ্ধির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন দুশ্চিন্তাগ্রস্ত ভোক্তারা। বলছেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি নজরদারি আরও জোরদার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলতি 2024-25 অর্থ বছরের মাঝামাঝি এসে 100টির বেশি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 11 জানুয়ারি নতুন ভ্যাট ও শুল্ক হার কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট, আঙুর, আপেল, তরমুজ, ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, এলপি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর। রেস্তোরাঁয় খেতে গেলে গুনতে হবে বেশি অর্থ। বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, ড্রাইভিং লাইসেন্স, নন এসি হোটেল, ন্যাপকিন ও তাওয়াল, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের উপর 5% থেকে বাড়িয়ে 15% পর্যন্ত করা হয়েছে। উড়োজাহাজেও গুনতে হবে বেশি ভাড়া। রাজধানীর বড় পাইকারি এবং খুচরা বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সব পণ্যের দামে এখনও পড়েনি সরাসরি প্রভাব। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী এ বাজারে আবারও দাম বৃদ্ধির আতঙ্ক গ্রাস করেছে ক্রেতা বিক্রেতাকে। এই যে এতগুলো পণ্যের দাম বাড়লো, মানে জনজীবন আসলেই খুব কঠিন হয়ে যাবে। জুনে বাজেট হয়, কিন্তু জানুয়ারিতে বাজেট হয়ে বাড়াই দিব, এটা তো আমাদের জানা ছিল না। প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে ক্রেতাদের মধ্যে যে জিনিসপত্রের দাম বাড়তেছে। মোবাইলের যে একটা অভ্যস্ত ছিলাম আমরা আগে, এখন হুট করে আমাদের উপরে যে একটা বড় ভ্যাট ট্যাক্সের প্রেশার আসলো, এটা অবশ্যই আমাদের জন্য নেগেটিভ। কেজিতে প্রতি কার্টনে 300 টাকা 400 টাকা বেশি রাখতেছে ট্যাক্সের কারণে। যেমন যে গত সপ্তাহে যে মালটা ছিল 250 টাকা, এই সপ্তাহে সেটা 280 টাকা। নাশপাতি গত সপ্তাহে ছিল 280, সেটা 300 টাকা। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়েও জানা গেল পণ্যের দাম বাড়বে, সে বার্তা দিয়ে গেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে বাড়তি রেটে আসবে, এখনো বাড়তি রেটে আসে না, ওই আগের রেটটা এখনো দিচ্ছে। কিভাবে চলে মানুষ জানি না, এইভাবে চলা যায় না। যেইভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে ওইভাবে কিন্তু আমাদের স্যালারি বাড়ছে না। এই সিন্ডিকেটগুলো ভাঙা, তো সেক্ষেত্রে তো আসলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ায় ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। খাবারের সাথে পাল্লা দিয়ে যাদের ওষুধ খেতে হয় তারা আছেন উভয় সংকটে। দামাদামির সাথে আমাদের সাথে দর কষাকষি খুব কষ্ট হয়। আমারও লাগে প্রায় 6-7 হাজার টাকা ওষুধ। এইগুলো এখন যেভাবে দাম বাড়ছে, এখন তো হয়ে গেছে প্রায়, যেই ওষুধ 8,000 কিনতাম ওই এখন লাগবে প্রায় 10,000 টাকা। দাম বৃদ্ধির এই শৃঙ্খল ভাঙতে অনুরোধ জানান ক্রেতা বিক্রেতারা। পাবলিকে ভালো কিছু আশা করছিল তাদের কাছে, ভালোর প্রতি তখন খারাপ হয়ে গেছে। একজন অর্থনীতিবিদ বা সাবেক গভর্নর, ওনার কাছ থেকে আমরা এরকম আশা করি না, উনি তো তেমন কিছুই করতে পারছে না। আমরা আসলে খুব হতাশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইএমএফের ঋণের বোঝা টানতে শতাধিক পণ্যের উপর নতুন করে বসানো শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। দুর্নীতি, অর্থ পাচারের কারণে ভঙ্গুর অর্থনীতির চাপ সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $4.7 বিলিয়ন ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। কঠিন ঋণের শর্ত হিসেবে কয়েকটি ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব ছিল। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার সম্প্রতি শিশু খাদ্য, ওষুধ সহ শতাধিক পণ্যের উপর শুল্ক কর বাড়িয়েছে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন থেকে প্রস্তাবিত শুল্ক কর প্রত্যাহারের দাবি জানানো হয়। যেটা শিশুদের এবং আমাদের অন্যান্য প্রয়োজন ব্যবহার করতে হয় এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে ভ্যাট আরোপ করা হয়েছে। মানুষ আসলে খাবে কি? IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বন্ধেরও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা কল্পনা করতে পারি না জনগণের প্রতি কতটা দায়হীন অনুভব করলে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে। এর আগে সকালে ঢাকা উদ্যানে রিকশা চালকদের মতবিনিময় সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অন্দরমহলে যদি আপনাদের উপরে চাপ সৃষ্টি করে, আপনারা আমাদেরকে জানান, আপনারা তাদের চাপের কাছে নতি স্বীকার করবেন না। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র দাবি করেন তিনি। একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিএসএফের কাঁটা তারের বেড়া দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে অস্থিরতা। দুই দেশেই চলছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠছে, ভারতের এমন পদক্ষেপ প্রতিহিংসা কিংবা আগ্রাসন কিনা। কূটনীতিকরা বলছেন এসব ঘটনা হতে পারে ভারতের নতুন কোনো উস্কানিমূলক আচরণ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 150 গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখতে পারবে না। এমনকি কেউই পারবে না কোনো অবকাঠামো নির্মাণ করতে। কিন্তু সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিএসএফ নাইট ভিশন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ আছে। ভারতীয় সীমান্তের এই সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে বাংলাদেশও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। প্রশ্ন জোরালো হচ্ছে, সকল আইন নিষেধাজ্ঞা নিয়ম নীতি উপেক্ষা করেও কেন ভারতের এই পদক্ষেপ? তাদের সাথে আলোচনা করা, পতাকা বৈঠক করা ছাড়াও আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে যাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করা হলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরপর আরও এমন ঘটনা ঘটলে তবেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়া যেতে পারে। আন্তর্জাতিক লেভেলে নেওয়া যায় এটা, যদি এরপরে আরও কয়েকটা এরকম ঘটে এবং আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এটা প্ল্যান করে ভারত এটা করছে এবং এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে না নিলে আমাকে এটা একটা যুদ্ধ করে থামাতে হবে। একই সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের সীমান্তে শক্তি বাড়ানোর বিষয়ে। বলেন, ফোর্স মাল্টিপ্লায়ার ও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার বাড়ানোর কথা। শক্তি বৃদ্ধি শুধু নাম্বার সংখ্যা বৃদ্ধি না করে অনেকভাবে করা যায়। অস্ত্রশস্ত্রের উন্নয়ন, ফোর্স মাল্টিপ্লায়ার হলো এমন কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলি দিয়ে মানুষের কম মানুষ দ্বারা ওই একই কাজ করা যায়। অ্যাডভান্স নাইট ভিশন সিস্টেমস অ্যাডপ্ট করা যায়। অনেক রকম গ্যাজেটস আজকাল আছে, এগুলি অবশ্যই প্রয়োগ করা উচিত। সীমান্তের এ উত্তেজনা ভারতের কোনো উস্কানিমূলক আচরণ কিনা তা নিয়ে এই কূটনীতিক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সব বড় দল একদিকে হয়ে একই সুরে কথা বলছে। তাই বাংলাদেশ শক্ত অবস্থানে না যাওয়া পর্যন্ত এমনটা চলবে। বিজেপি সরকার কে ওই দেশেই বলা হয় একটা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, কোয়াজি ফ্যাসিস্ট সরকার। অর্থাৎ তাদের সরকারি এবং বেসরকারি বিরাট একটা অনুগত বাহিনীর মতো আছে আর কি, যেখানে কিন্তু ওরা একই সুরে কথা বলবে সবাই, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার একটা সবল এবং একটা শক্তিশালী সরকার হবে এবং তার সাথে সাথে ভারতের সাথেও একটা বোঝাপড়া যতক্ষণ না হবে, ন্যায্য বলেন, যে বোঝাপড়া, ততক্ষণ এটা চলতে থাকবে বলে আমি মনে করি। নতুন যে রাষ্ট্রদূতদের নিয়োগ দেওয়া হচ্ছে তারা বিগত সরকারের হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও নড়বড়ে অবস্থায় যাবে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ASM নাসিরউদ্দিন। সিলেট সার্কিট হাউসে মত বিনিময়ে সিইসি আরও জানান, তফসিল ঘোষণা পর্যন্ত নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় নির্বাচন হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে প্রধান নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন। স্থানীয় সার্কিট হাউসে সিলেট বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী 1 বছরে যতটুকু সম্ভব প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। অবশ্যই পাবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, একই সঙ্গে সব জাতীয় নির্বাচন করা সম্ভব নয়, পরে এ বিষয়ে জানানো হবে বলেও জানান সিইসি। অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকার সহ বিভিন্ন কম্পিউটার কেনায় সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। কম্পিউটার কেনায় 25-এ 50% মেগা সেল অফার, এই ক্যাম্পেইনের আওতায় এই সুবিধা দিচ্ছে ওয়ালটন। অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতারা সামান্য কম দামে পরিবেশের জন্য ক্ষতিকর, মানহীন, রিফারবিশড পণ্য না কিনে সাশ্রয়ী দামে যেন উচ্চমানের ঠিক পণ্যটি কিনতে পারেন, সেজন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। ক্যাম্পেইন চলবে 11 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির 3 শীর্ষ নেতাকে আমন্ত্রণ। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না, দাবি এবি পার্টির কাউন্সিলে বললেন মির্জা ফখরুল। বাড়তি ভ্যাট শুল্কে ভোক্তাদের ক্ষোভ, প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।